আমার আল্লাহ দলিল দেয় কবরের মধ্যে মানুষটা জিন্দা, ওই ওলি কবরের মধ্যে জিন্দা। আমরা কই ওলির কাছে কেল্লাই যাও? আমরা তো জানি আল্লাহ কইছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। রহমত বলে ওই ওলির কাছে রাইখা দিয়েছে, ওই আল্লাহর ওলির কাছে রাইখা দিয়েছে। এই জন্য আমরা ওলির কাছ থেকে রহমত আনবার জন্য যাই, ঠিক কিনা বলেন? ও আমার আব্বারা, ও আমার বাবারাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার মুতরাফার বাবারাও, আমার নবী আপনার নবী একটা জায়গা আছে, ও বন্ধুরা আমার নবীর হুজরা থেকে একটু দূরে, ওইখানে যাইয়া ইয়ামানের দিকে একটা ফিরাইয়া ছায়া থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলো করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলো করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফলো করলেন। করার পরে একজনের জিগায় আলী রে, ও আলী এখানে যাইয়া আমার কলিজার টুকরা নবী কেন দাঁড়াইয়া বড় বড় নিঃশ্বাস ফালায়? আবু বকর জিগায় আলী রে, আলী জিগায় ওমর রে, ও ওমর বাইরে ওইদিকে তাকায় আমার নবী কিসের নিঃশ্বাস দেয়? আমার নবী তো মনটা বেশি ভালো দেখি না, আবার মাঝে মাঝে হাসতেও দেখি। আরো জোরে করে সুবহানাল্লাহ। ডাক দিয়াও আবু বকর কয়, ওরে ওমর, ওরে আলী শুনে লও, আমার নবীরে আমি দেখি প্রায় সময় ওইখানে যাইয়া ওই দিকে তাকায় থাকে। চলো তিনজন মিলিয়া যাই, আমার নবীরে আজকে জিজ্ঞাসা করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মনে জল্পনা কল্পনা, যাবই আমি সোনার মদিনা, বাবা যাবই আমি সোনার মদিনা, বলো যাবই আমি সোনার মদিনা, না গো যাবই আমি সোনার মদিনা, বলো আমার মনে জল্পনা কল্পনা, যাবই আমি সোনার মদিনা, সবাই যাবই আমি সোনার মদিনা, বাবা যাবই আমি সোনার মদিনা, না না গো যাবই আমি সোনার মদিনা, বাবা মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিঠে না, বলো ভালোবেসে তৃপ্তি মিঠে না, না না গো যাবই আমি সোনার মদিনায়, আমার মনে জল্পনা কল্পনা, যাবই আমি সোনার মদিনা, বলো যাবই আমি সোনার মদিনা, বলো যাবই আমি না না গো যাবই আমি সোনার মদিনা, বাবা দয়াল নবী দেখে বলে আমি নবীর প্রেম থাকিলে, দয়াল নবী দেখে বলে আমি নবীর প্রেম থাকিলে জান্নাতে হবে ঠিকানা, বলো জান্নাতে হবে ঠিকানা, না গো যাবই আমি সোনার মদিনায়, আমার মনে জল্পনা কল্পনা, যাবই আমি সোনার মদিনা, বলো যাবই আমি না, বলো যাবই আমি মদিনা, না গো যাবই আমি সোনার মদিনা, বাবা ওলিউল্লাহ দেখে বলে দয়াল নবীর প্রেম থাকিলে, ওলিউল্লাহ দেখে বলে দয়াল নবীর প্রেম থাকিলে থাকে না কো চিন্তা ভাবনা, তোমার থাকে না গো বাবু না, না গো যাবই আমি সোনার মদিনায়, আমার মনে জল্পনা কল্পনা, যাবই আমি সোনার মদিনায়, আমার মনে জল্পনা কল্পনা, যাবই আমি সোনার মদিনা, বলো যাবই আমি মদিনা, বাবা যাবই আমি মদিনা, না গো যাবই আমি। খারাপ লাগে নাকি আব্বা? খারাপ লাগে?
আব্বা গো সাথে সাথে কিছু কিছু ছোট্টা নারায়ণ সোয়া বইব, এটা আমার নবীর গান, কথা কয় না। ও বন্ধু, ও আমার আব্বারাও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কথা বলে বলে আমার তিনজনকে নিয়ে আমার নবীর কাছে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, নবী গো, ও নবী গো, একটা প্রশ্ন করতে চাই গো নবী, গোস্তাকি মাফ করবেন। ডাক দিয়া বলে, আবু বকর, উমর, আলী, তোমরা কি প্রশ্ন করবা আমি জানি। আর জোরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রশ্ন করব আপনি জানেন? ও হ্যাঁ আমি জানি। আল্লাহর রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, আবু বকর, নবী গো, ও নবী আপনি কেমনে জানেন? আমার নবী ডাক দিয়ে কই, ও আবু বকর, তুমি কি কোরআনে পড়ো নাই? ওয়া কুল ইমানু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহু আকবার। তুমি কি আয়াত পড়ো নাই? আমার আল্লাহ যে বলেছে মুদ্রা ফারাজে এখানে বৈশা তোমরা আমলগুলা করতেছো, আমি আল্লাহ যেমন দেখি, আমার আল্লাহ তো আমার কথাও কইছে। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ জোরে কোন নাও। ও আবু বকর, তুমি কি এই হাদিস পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কোন হাদিস? আমার নবী কই, ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশরিকাহা ওয়া মাগরিবাহা। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত এমন কোন জায়গা নাই, এমন কোন জায়গা নাই রে আবু বকর, এমন কোন জায়গা নাই রে ওমর, এমন কোন জায়গা নাই রে আলী, আমি নবী দেখি না। আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমার আল্লাহ, আপনার আল্লাহ। নবী কয়, দুনিয়াটারে প্লেনের মতো সাজাইয়া আমার সামনে আমার আল্লাহ রাইখা দিছে। তোমরা যেমনি ভাবে ভাতের মধ্যে তরকারি দিলে, লবণ দিলে, মাছ দিলে তোমরা দেখতে পাও যেমন, আমি সারা জাহান দেখতে পাই তেমন। আরো দূরে কন্যা সুবহানাল্লাহ, আরো দূরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বারা, ও আমার বাবারা, নবী গো, ও নবী, আমি তারপরও আপনাকে জিজ্ঞাসা করতে চাই। বলে, বলো কি বলবে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাঝে মাঝে দেখি মনটাই আপনার খারাপ, মাঝে মাঝে দেখি আপনি হাসেন। নবী গো, এখানে দাঁড়াই আপনি কি করেন? ও আমার আব্বারা, আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, ওরে আবু বকর, আবু বকর রে, ইয়ামেনের মধ্যে আমার একটা পাগল আছে, আমি এই নবীর জন্য নবী নবী কইয়া কান্দে। ওয়াসকুরুনি নামক ওয়াসআল কারনি একটা পাগলা আছে, আমি এখানে দাঁড়াইলে রে আমার ওই পাগলের গানটাই আমার নাকের মধ্যে আসে। আমি যখন এখানে দাঁড়াই, আমি নবী উহুদের ময়দানে যখন দান শহীদ হলো, আমার ওই পাগলা, নবী গো, ওই পাগলা কি আপনারা দেখছে? সরাসরি দেখেন নাই, কোন সুবহানাল্লাহ। ও নবী, নবী গো, ওই পাগলা যদি আপনি না দেখে, নবী গো, তার সঙ্গে কি আমাদের সাক্ষাৎ হবে? কই না। ও আবু বকর, তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না, আমি মনে হয় ওমর এবং আলীর সঙ্গে তার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। নবী দেখতে চান? নবী দেখতে চান? নবী দেখলে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। ইয়াকুলু লা তামাসসুন নারা মুসলিমান রাআনি। ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের 3558 নং হাদিস, 3558 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলতেছেন, ইয়াকুলু লা তামাসসুন নারা মুসলিমান রাআনি, যদি মুসলমান হই যদি আমি নবীকে কেউ দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো, দিন কাটে, ঠিক না? নবীর প্রেমিক যারা, নবীর প্রেমিক যারা
রাত্র নিশীথে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীরে সালাম দেয়, ইয়া নবী সালামু আলাইকা। নবী গো মক্কা মদিনা যাইতে পাই না গো নবী, মনটা বড় চাই তোমারে দেখার জন্য, তোমারে দেখলে নাকি জাহান্নামের আগুন হারাম। নবী গো আমার তো কোনো চালান নাই, ও নবী একবার যদি তোমার দেখা পাই তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ও আমার আব্বারা, ও আমার বাবারা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, আবু বকর, ও আবু বকর তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না। ও আবু বকর তুমি জানো নি আমি এখানে কেন দাঁড়িয়ে থাকি? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী এখানে দেখি আপনি প্রায় সময় দাঁড়িয়ে থাকেন, আর মনটা কোনো সময় খারাপ দেখি, কোনো সময় ভালো দেখি। যে আমার একটা পাগলা আছে ওয়াইসাল কেরানি নাম, ওই পাগলা আমি নবী যখন উহুদের ময়দানে যুদ্ধের মধ্যে যখন একটা দ্বন্দ্ব আমার শহীদ হয়ে গেল, ও বাবারা নবী আমার কেমন জিনিস, নবীর আপনি কেমনে ভালোবাসবেন? ওই ওয়াইসাল কেরানি আমার নবীর কথা যখন শুনলেন মেঘমালার উপর রেখে যেন বলে যায়, ওরে ওয়াইস করুনি, ওরে ওয়াইসাল কেরানি তুমি কি শুনছনি? তোমার নবীর দ্বন্দ্বে শহীদ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ওয়াইসাল কেরানি উনি এক জায়গায় দাঁড়ানো উট বা দুম্বা রাখতেছে, হঠাৎ আকাশ থেকে একটা আওয়াজ আসলো, ওরে ওরে ওয়াইসাল কেরানি তুমি কি শুনছো? তুমি তো আল্লাহর খাস বান্দা। এই শব্দ শুনলেন, কে বললো? আমার রহমাতুল নবী রাহমাতুল লিল আলামিনের দ্বন্দ্ব শহীদ হয়ে গেছে। একটা দ্বন্দ্ব উনি কি করলেন? ফেলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। দ্বন্দ্ব মুবারক ফেলে দিলেন। ও বন্ধু, নবীর প্রেম কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে দেখো। ও আমার আব্বারা, ওয়াইসাল কেরানি যখন একটা দাঁত ফেলে দিলেন রক্ত গড় গড় করে বের হয়ে যায়, কিন্তু রক্ত বের হয় কিন্তু ব্যথা করে না। জোরে কোন সুবহানাল্লাহ। একটা দাঁত অনেক ফালায় দেখেন ব্যথা করবো না করতো না? কম করবো না বেশি করবো? জ্বালায় আপনার ঘরে থাকতে পারবেন না, ঠিক কিনা বলেন? ও আমার বাবারা, ও আমার আব্বারা, ভাবতেছে আমার নবীর কোন দ্বন্দ্ব মুবারক শহীদ হয়েছে, আমি তো দেখি নাই, আমি তো দেখি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা গো, ও আমার আব্বারা, এইবার বলতেছে আলী রে, ওমর রে, ও ওমর, এই ঘটনা হয়ে গেছে, একে একে সবগুলা দাঁত আমার এই পাগলা ফালাই দিছে। ও বন্ধু, ও আমার আব্বারা, আলী এবং ওমর বলে, আবু বকর বলে, কেমন পাগলা রে, নবীর প্রেমে পয়রা জীবনটা দিয়া দিল। এই জন্য তো আলালা ইমানা লিমাল্লা মুহাব্বাতা আলা, রাসূল বলেন যার অন্তরের মধ্যে আমি নবীর প্রেম নাই তার ঈমান নাই, ঠিক কি না? রাসূল বলেন যার অন্তরের মধ্যে আমি নবীর প্রেম নাই তার ঈমান নাই। ও বন্ধু, এই জন্য তো নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে বেশি। ও বন্ধু, আমার কেমন কাজ কারবার দেখেন আমার বাবাজিরা। এইবার বলতেছে নবী গো, ও নবী, তাদের সঙ্গে কি আমার সাক্ষাৎ হবে না? নবী বলতেছে না, আলী এবং ওমরের সঙ্গে সাক্ষাৎ হবে। আমার রহমতের নবী রহমাতুল লিল আলামিন, ও আমার আব্বারা, আলী এবং ওমরকে ডাক দিয়ে যখন অন্তিম সময় চলে আসলো, এইবার যখন আমার নবী উফাত গ্রহণ করবেন, আলী এবং ওমরকে ডেকে নিলেন। ডেকে নিয়া বাড়িতে বলতেছে, ওমর রে, ও আলী রে, শুনে লো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, কেন আমি গোলামকে ডেকেছেন আপনি আমার একটু বলেন না? ও
আমার আব্বারা, ও আমার বাবারা, এইবার বলতেছে আলী রে, ওরে উমর, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার এই খেরকা মুবারক, আমার এই জামা মুবারকটা আমার পাগলার কাছে পৌঁছায়া দিও। ও আলী, আলী, ও উমর, আমি যখন চলে যাব, আমার এই পাগড়ি, আমার এই পাঞ্জাবি মুবারক আমার ওই পাগলার কাছে পৌঁছায় দিও। সুবহানাল্লাহ। উমর আলী কয়, ব্যাপার কি, নবী কি আমাদেরকে ছেড়ে চলে যাবে? উমর আলী হাউমা করে গলাগলি করে কান্দে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী গো, আমরা তার চিনি না, দেখি নাই, কোথায় তার বাড়ি তাও জানি না। বলছে তোমরা ইয়েমেনে যাইবা, ইয়েমেনে যাইয়া দেখবা করুন একটা এলাকার নাম, ওই এলাকার মধ্যে ওয়াইস পাগলা নামে একটা লোক আছে, ওয়াইস আল কারনি। নবী গো, আমি তাকে কেমনে চিনবো? আমার নবী ডাক দিয়ে কই, আলী রে, ও উমর, উমর রে, শুনে লও, শুনে লও, শুনে লও, উনার হাতের মধ্যে দেখবা সাদা সাদা দাগ আছে এবং সারা শরীরের মধ্যে দেখবা লুম আবৃত করা করে। সুবহানাল্লাহ। যে উনার শরীরের মধ্যে দুই হাতের মধ্যে কি আছে? সাদা সাদা দাগ আছে, কিন্তু এগুলো সিহুতি বেরাম না, এটা একটা তার একটা চিহ্ন বা একটা কালার হাতের মধ্যে আছে, তাকে দেখলে তোমরা চিনতে পারবা কোন। সুবহানাল্লাহ। এবং তার শরীরের মধ্যে লুম একদম আবৃত করা ভরা। তোমরা গেলে এখানে তারে এই লক্ষণ যখন দেখবে তখন তারে জিজ্ঞাসা করবে। এইবার এই কথা বলে পাঞ্জাবি মুবারক আলী এবং ওমরের হাতে উঠিয়ে দিলেন। দেওয়ার পরে, ও বন্ধু, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসলেন। আয়েশা বলতেছে, আলী রে, ও আলী, চলো আমাদের দায়িত্ব পালন করি। যে আরো কিছু বলছেন যে কি, যে বইল খেরকাটা দিয়া যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে, আমার গুনাহগার উম্মতের জন্য যেন দোয়া করে। আমার এই পাগলা একটু তোমরা কয়ে দিও। কইনা সুবহানাল্লাহ। নবীজি ওয়াইস আল কারনির কাছে একটা জুব্বা দিয়ে উপহার দিয়ে তার কাছে আমরার জন্য দোয়া চাই। কইনা সুবহানাল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার আব্বারা, ও আমার বাবারা। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন রওনা দিলেন, ওই ইয়েমেন শহরে যাবেন, ইয়েমেনে যাইয়া ওই জুব্বা মুবারক দিবেন, নিয়ে যখন রওনা দিলেন, বন্ধু গো, ও আমার আব্বারা, ওই এলাকার মধ্যে গিয়ে পৌঁছলেন। পৌঁছার পরে জিজ্ঞাসা করে, ইয়েমেনে যাইয়া জিজ্ঞাসা করে, এখানে ওয়াজ্জা পাগলা, ওয়াজ্জা পাগলা নামে কেউ চিনি করে। সুবহানাল্লাহ। ওয়াইস আল কারনি প্রথম কইছে, ওয়াইস আল কারনি আমরা কেউ চিনি না, তবে ওয়াজ্জা পাগলা নামে একটা লোক আছে, ওই পাহাড়ে থাকে, উট ছড়ায়। মানুষ যখন কাঁদে সে তখন হাসে, মানুষ যখন হাসে তখন সে কাঁদে। কইনা সুবহানাল্লাহ। এবং উট ছড়ায় সারা বেলা, শুধু হাফ অর্ধেক রুটি, শুকনো রুটি খেয়ে খেয়ে তার জীবন যাপন করে। সর্বদাই সে জঙ্গলায় থাকে, মানুষের সামনে সে আসা যাওয়া করে না। এই হলো তার চরিত্র। এবং একটা গাঁটটি আছে, একটা থলি আছে, ওই থলিটা সে কারো কাছে দেয় না। ওই থলির মধ্যে কি আছে আমরা জানি না, তবে কথার কথা শুনছি তার মারে নাকি তার গাঁটটির মধ্যে রাখছে। কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। যে শুনেছি তার মা তার গাঠুরির মধ্যে তার মারে রাখছে, তার মারে কারো কাছে দেয় না। এই পাগলার কথা শুনে এই দিক দিয়ে ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, যাইতে 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 গিয়া দেখ কিছু উট আছে, ওই উটগুলারে এবং দুম্বাগুলারে ফেরেশতারা পাহারা দিয়ে রাখতেছে। সুবহানাল্লাহ। কারা রাখে? ফেরেশতারা পাহারা দিয়ে রাখে, রাখালি করে। ওয়াজকুরুনি
ওয়াস আল কারনি রাহমাতুল্লাহি আলাইহি উনি নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজ পড়তেছেন, নামাজে থেকে অনুভব করে রে ও আমার আব্বারা, আমি বলতেছি কথায় কথায় আব্বা গো। এইবার নামাজ যখন শেষ করলেন, নামাজ শেষ করে যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরিয়ে যখন মোনাজাত শেষ করে ওনার কাছে গেলেন, ওয়াস আল কারনির কাছে যখন গেলেন, যাওয়ার পরে বলতেছে যে ব্যাপার কি, আমার নবীর গান আমার নাকে আসতেছে। সুবহানাল্লাহ। কি বলতেছে? আমার নবী রাহমাতুল লিল আলামিন উনার গান আমার নাকে আসতেছে। তোমরা কারা গো? তোমরা কে? কোথায় থেকে এসেছো? বলতেছে আমরা যেথায় থেকে আসি না কেন, আপনি আমাদেরকে আগে পরিচয়টা দিবেন। ডাক দিয়ে বলে তোমরা কে? আমার কি পরিচয় জানতে চাও? বলে আপনি কি ওয়াস আল কারনি, যে আপনি কি ওয়াজ্জা পাগলা নাকি? না, আমার নাম ওয়াজ্জা পাগলা না। ওয়াজ্জা পাগলা ঠিক আছে, কিন্তু ও বন্ধুরা, এমন নাম এই এলাকার মধ্যে আরো অনেক আছে। কেন 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 কেন? আমি তো তোমাদেরকে যে পরিচয় দিব, আগে বলো তোমরা কি আমার নবীর এলাকার মানুষ নাকি? তোমরা কি আমার নবীর কাছ থেকে আইসো? আমার নবী যখন কারোর সঙ্গে হাত মিলাইতেন, ওই হাতের মধ্যে 40 দিন পর্যন্ত মেশকো আম্বরের গান পাওয়া যেত। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, 40 দিন পর্যন্ত আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের মেশকো আম্বরের গান পাওয়া যাইত। ও আমার আব্বারা, ও আমার বাবারা, বলতেছে হ্যাঁ আমরা মদিনা থেকে এসেছি। বলতেছে আপনার কাছে আমরা আসলাম, আপনি কি এই মুখ লোক নাকি? আপনার হাতটা একটু দেখতে চাই, আপনার গাটা একটু আমি দেখতে চাই। যখন বলতেছে বন্ধু গো, হাতটা খুলে যে নিদর্শন আমার রহমতের নবী দিয়েছিল, দেখতেছে এখানে সাদা সাদা দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে ওই হাতের মধ্যে 2খানা চুমু মেরে দিয়েছে। 2খানা চুমু মারলো। 2টা চুমু মারার সঙ্গে সঙ্গে বলতেছে ভাই, ও ভাই আপনি কি করলেন? আপনি আমারে চুমু খাচ্ছেন কেন? আমার মতো ওয়াজ করুনি, আমার মতো ওয়াজ্জা পাগলা তো এই এলাকার মধ্যে আরো থাকতে পারে, আপনারা গিয়ে দেখেন অন্য কেউ হতে পারে, কেনই বা তারে খুঁজতেছেন? ওই জুব্বা মুবারক তার বলে না। যখন প্রশ্নের পর প্রশ্ন করতেছে, ডাক দিয়ে বলে ভাই বাইরে আমাদেরকে পাঠাইছে রাহমাতুল লিল আলামিন, আমার নবী পাঠাইছে ওই জুব্বা মুবারক দিয়া, আপনি ওইটা গ্রহণ কইরা আপনার নবীর উম্মতে মুহাম্মদের জন্য বলেছে দোয়া করার জন্য। আরো দূরে কোন সুবহানাল্লাহ, আরো দূরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ লা আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলেন আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমরা কি বুঝাইবা আমার অন্তর ফইরা কহিলা, আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। জবান খুলো আল্লাহ 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 আল্লাহ। আমি বুঝি গো মুর্শিদ নামে আছে কত জালা, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা, হাই গো কে রইয়াছে বালা, মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ওপর ওপর দেখতে বালা, ভিতর
ফুইরা কইলা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 জবান খোলো মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 গাতে গাতে নাও বেরাইয়া মুর্শিদ ভজন লইও গাতে গাতে নাও বেরাইয়া মুর্শিদ ভজন লইও তরিকতের পাগল ফাইলে চান্দা কুলে লইও রে তোরি রে হুশিয়ার হইয়া বাইও মারহাবা আল্লাহ 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 যেই দিন হইতে প্রেমের বাসক দিয়া সমর তালা যেই দিন হইতে প্রেমের বাসক দিয়া সমর তালা সেই দিন হতে ঘুম আসে না বারে প্রেমের জালা রে পুরি রে হুশিয়ার হইয়া বাইও মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দুরূদ পড়ো দিবানিশি মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল গো হইলে আল্লাহ পাকের দিদার গো মিলে মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল গো হইলে আল্লাহ পাকের দিদার গো মিলে মারহাবা আল্লাহ 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 তাকো যদি জজবা হালে থাকো যদি জজবা হালে বাজাও নামের বাঁশি নবীর দুরূদ পড়ো দিবানিশি মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার আব্বারা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের জুব্বা মুবারক পাওয়ার জন্য মানুষ, ও আমার আব্বারা সাহাবীরা জুব্বা পায় নাই, একজন আল্লাহর ওলি নবীর জুব্বা পেয়েছে। কোন সুবহানাল্লাহ। এ শুনেন, আপনার সামান নামে একটা অগ্নি পূজারী ছিল আপনার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আমলে। এই অগ্নি পূজক হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি এমন একজন ওলি ছিলেন, ওয়াস আল কারানী রহমাতুল্লাহ আলাইহির যুগের ওলি ছিলেন উনি।
তে এই অগ্নি পূজক সামায়ন আপনি অনেক বছর পর্যন্ত অগ্নি পূজা করলো, করার পরে সামায়ন কয় তুমি যে অগ্নি পূজা করতেছ, এই অগ্নি পূজা করার পরে ও আগুনে তোমাদেরকে কি দিবে, তোমরা এই আগুনের পূজা করো। বলতেছে আগুনের পূজা এই জন্য করি, আমরা যখন মারা যাই আগুন দিয়ে আমাদের পুরা হয়, কি হয়, পুরা হয়। আগুনের সঙ্গে যদি আমার একটু ভালো সম্পর্ক থাকে, ওই আগুন আমারে কষ্ট কম দিবে। কোনে নাউজুবিল্লাহ। আগুন কম দেওয়ার ক্ষমতা কি আছে? ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। ওই অগ্নি পূজক ডাক দিয়া কয়, হ্যাঁ হাসান বসরি, আমি অনেক বছর ধরে অগ্নি পূজা করি। হাসান বসরি ডাক দিয়া কয়, অগ্নি পূজক, ও অগ্নি পূজক, তুমি যে আগুনের পূজা করো, ওই আগুনের মধ্যে তুমি হাত দিলে তোমার হাত পুড়বে কিনা? হ্যাঁ পুড়তেও পারে, নাও পুড়তে পারে। না গ্যারান্টি দিয়ে বলতে হবে তোমার হাত পুড়বে কিনা। ডাক দিয়া বলেন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমি তো আগুনের পূজা করি না, আমি হাত দিলে আমার একটা পশমও পুড়বে না। কোনে জোরে সুবহানাল্লাহ কই না? আমার একটা পশমও পুড়বে না। এই সামায়ন, তুমি কি দেখতে চাও নাকি? হ্যাঁ, ও ও হাসান বসরি, আগুনের মধ্যে তোমার একটা পশম না পড়ে, আমি কথা দিলাম আমি ওই অগ্নি পূজা সাইরা দিয়ে তোমার ধর্ম গ্রহণ করব। এই হাসান বসরি, আমি যে আগুনের পূজা করি, তুমি তো আগুনের পূজা করো না, আমি হাত দিলে পুড়ে যায়, দুইজন টেস্ট করব। এইবার সামায়ন হাত নিতেই চিৎকার মেরে হাত নিয়ে আসছে, হাত পুড়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে। এইবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, এবার আমি হাত দিই। ইনি যখন হাত দিলেন, হাত কিছুই হলেন না। কইতেন না সুবহানাল্লাহ। এইবার ডাক দিয়ে বলে, সামায়ন, ও সামায়ন, তুমি আসো আমার হাতের সঙ্গে, আমিও হাত দিব, তুমিও হাত দিবা। সামায়নের হাতটা ধরে যখন দিতে চাইলো, সামায়ন চিৎকার মেরে বলে, না আমার হাতটা পুরো ধ্বংস হয়ে যাবে। ডাক দিয়ে বলে, তুমি ধরো আমার হাতের সঙ্গে হাত লাগাও। হাতের সঙ্গে হাত লাগাইয়া যখন আগুনের ভিতরে ঢুকাইয়া দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে দুইজনের একজনের হাতও কোনো কিছু হয় নাই। ব্যাপার কি? ব্যাপার কি? ওই হলো ইহুদি, আর উনি হলেন আল্লাহর ওলি। এইবার জিজ্ঞাসা করে, আমারও তো হাত পুরলো না, আবার আপনি একা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার হাত পুরলো না, আমি যখন একা দিলাম আমার হাত আমি রাখতে পারি না। ডাক দেখো সামায়ন রে, ও সামায়ন, আমার এমন একটা বন্ধু আছে, যে বন্ধুর সঙ্গে আমার কালেকশন, আমার ওই বন্ধুর কমন মাইনা ওই আগুন চলে। এই সামায়ন, আমার হাতের কারণে, আমার হাতের সঙ্গে তোমার হাত লাগার কারণে, তোমার হাত জ্বালানোর জন্য আমার আল্লাহ আগুনকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ও আমার আব্বারাম, এই জন্য আল্লাহর ওলির কাছে গেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওলি সাহাবতে মানুষরে আমার আল্লাহ ওলি বানায় দেখুন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ আমার জানের জান। বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার। হায় হায় নূর নবীজির উম্মত বানাও ও গফুরওয়ার। মোর নবীর সম্মানের মতো, মোর নবীর সম্মানের মতো কারো না সম্মান আমার জানের জান। বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান।
মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, ঠিক না? মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা। বিবাহের মোহরানা দুরুদ, বিবাহের মোহরানা দুরুদ, কিতাবে প্রমাণ আমার জানের জান বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান, ঠিক কিনা? আমার নবীরে যদি ভালোবাসতে পারেন সহজে ওলি হওয়া সম্ভব হবে। ও বন্ধু, ও আমার আব্বারা যখন সামায়নকে বললেন, সামায়ন রে তোমার হাতটা আমি হাসান বসরির হাতের সঙ্গে লাগার কারণে রে আমার আল্লাহ তোমার হাতরে আমার হাতের সম্মানে মাফ করে দিছে। তোরা কন্যা সুবহানাল্লাহ। একটা বাঁশের সাবানের সঙ্গে যদি একটা সুডা সাবান রাখেন, এটার সাথে ঘষাঘষি করলে বাঁশের সাবান নিয়ে গেলে দেখবেন সুডা সাবানের মধ্যে বাঁশের সাবানের গান পাওয়া যায়। কথা কই না, ঠিক কিনা? যদি আতরওয়ালার সঙ্গে বসেন, আতর আপনার লাগাইতে হবে না, অটোমেটিক আপনার শরীরে দেখবেন আতরের গান আইসা গেছে, ঠিক কিনা বলেন? আব্বা গো, আমার আব্বা ওই আল্লাহর ওলি নামাজ পড়ছে না ছাড়ছে? একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় পরাণ ভরে আমি দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় পরাণ ভরে আমি দেখব। তোমায় পরাণ ভরে আমি দেখব, তোমায় পরাণ ভরে আমি দেখব, দিলের স্বাদ মিটিয়ে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও দয়াল নবী, তোমায় পরাণ ভরে আমি দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় পরাণ ভরে আমি দেখব। এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, দেখেছেন আল্লাহ পথে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী, আল্লাপন হলো ছবি। বিদায় বেলা আল্লাহ তাআলা হলেন বেকারার। আল্লাহ বলেন দেখার ইশাদ বন্ধু গো মিটিল না আমার, তুমি আরো কিছু সময় থাকো ইয়া রাসূলুল্লাহ, তুমি আরো কিছু সময় থাকো, দিলের সাথে মিটিয়ে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, তোমায় পরাণ ভরে আমি দেখব। একটু দাঁড়াও দাঁড়াও দয়াল নবী, তোমায় পরাণ ভরে আমি দেখব, ঠিক কিনা? আব্বা গো, ও আব্বা, মুসলমান হইয়া নামাজ বলে নামাজ হবে না। ও আব্বারা, ওই মুসলমান তো বকরির বাচ্চা বকরি হয়, বেড়ার বাচ্চা বেড়া হয়, গরুর বাচ্চা গরু হয়, মুসলমানের বাচ্চা মুসলমান হইছে। ওই মুসলমান তাইকে যতক্ষণ পর্যন্ত মুমিন না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ আল্লাহর দরবারে গ্রাজুয়েট হবে না, ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত মুমিন না হবেন ততক্ষণ পর্যন্ত নামাজ পড়লে নামাজ কবুল হবে না। আমার নবী মেরাজে যখন গেলেন, আমার নবীরে 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? প্রেমের বিষে দর্শে গো যারে, কি করিবি ও যায় তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। খারাপ লাগে, খারাপ লাগে। প্রেমের বিষে দর্শে গো যারে, কি করিবি ও যায় তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। লাইলির প্রেমে পাগল গো হইয়া মজনু গেল পাগল হইয়া গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। কি যাতো না প্রেমের গো বিষে, প্রেমিক বিনে বুঝবে কিসে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, ঠিক না? বেলায়েতে মুর্শিদ হইয়া, আর বেলায়েতে মুর্শিদ হইয়া
আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল জন্ম নিল মক্কায়, গেলে কেহ পায় না দেখা। কি দেখতে যাবি সেটাই, কি দেখতে যাবি। আরে মদিনা তার রওজায় আছে, মদিনা তার রওজায় আছে। আজ হায়াতে জিন্দা নবী আছে, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে। সুবহানাল্লাহ। আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে। তার হাতে হাত দিবি রে, তার হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া, ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি। ও তুই সিরাত পার হইয়া যাবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। খারাপ লাগতাছে আব্বা গো, আপনি যদি মুর্শিদের হাত না ধরেন আল্লাহ রাসূল পাবেন না। ও আমার আব্বারা, ও আমার বাবারা গো। ওয়াসআল কারানি রাহমাতুল্লাহি আলাইহি এর পাকে দিয়ে আমি সামায়ের কথা বলেছিলাম। সামায়ের যখন বন্ধু গো একদিন দুই দিন তিন দিন নয়, হঠাৎ করে একদিন যখন সামায়ন অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে যাওয়ার পরে ও বন্ধু হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি শুনলেন সামান্য অসুস্থ হয়ে গেছে। উনি তার বাড়িতে গেলেন, যাইয়া দেখে সামান্য একবারে অসুস্থ হয়ে পড়ে আছে। পাশে যাইয়া কপালের মধ্যে হাত দিয়া বলে, সামায়ন রে, আগুনের পূজা করতে করতে তোমার শরীরটা বদনটা তুমি কালো করে ফেলেছ। ও সামায়ন, এখনো সময় আছে রে, তুমি কালমা পড়ে নাও। কোন সুবহানাল্লাহ। সামায়ন ডাক দিয়া কই, হাসান রে, আল্লাহু আকবার। ও হাসান বসরি রে, আমি জীবনে যত গুনাহ করেছি, অগ্নি পূজা করেছি, আমি আমার আল্লাহর সঙ্গে শিরক করেছি। ও হাসান, তুমি যদি আমার একটা কাগজ লিখে দাও, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার আল্লাহ মাফ করে দিব। হাসান রে, আমি এখনই কালমা পড়ে নিব। আরো জোরে, আরো জোরে বন্ধু। ও আমার আব্বারা, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কোনো কিছু না বুঝে এসকের বাবে বলে ফেললো, ওরে সামায়ন, ওরে সামায়ন, এমন একটা ধর্ম আমার আল্লাহ আমারে দিছে রে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর মনোনীত ধর্মের উপরে কোনো ধর্ম নাই। তুমি যদি গ্রহণ করো আমার আল্লাহ তোমারে মাফ করিয়া দিব। এই কথা বইলা দুই চোখের পানি ফালাইয়া আকাশের দিকে চোখটা উঠাইয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার সঙ্গে আমি কোনো কিছুই বলি নাই। আল্লাহ, আমি বইলা দিছি তুমি নাকি তোরে মাফ কইরা দিবা। আল্লাহ গো, তুমি আমার শর্মিন্দা বানাইও না। আল্লাহ দরবারে কাঁদতে শুরু করলেন, আর এদিকটা বললেন তুমি কালমা পড়ে নাও, আল্লাহ তোমারে মাফ করে দিবে। এইবার বলে তুমি লেখা দাও। লেখা দেওয়ার পরে আমি যখন মারা যাইব রে, ও হাসান, আমি
আমি মারা গেলে তুমি আমারে গোসল দিবা, তুমি আমারে জানাজা দিবা, তুমি আমারে কবরে ঘুম পাড়াইবা। আমার যদি অ্যারেস্ট হইয়া যায়, আমি যদি অ্যারেস্ট হইয়া যাই, তুমি যে কাগজটার মধ্যে সই করেছো এই কাগজটা আমি ধরে দিব, আমার সকল গুনাহ বলে আমার আল্লাহ মাফ করে দিব। ও আল্লাহ, তোমার এক ওলি আমারে সার্টিফিকেট দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে নেক হয় না গুনাহ হয়? আব্বা, ও আব্বা, আমরা এমন একজন আল্লাহর গোলাম, এমন একজন আল্লাহর গোলাম যারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আমার আল্লাহ কই, বান্দা রে, ও বান্দা, তোমারে আমি কেমন ভালোবাসি তুমি জানোনি? আল্লাহ তুমি আমারে কেমন ভালোবাসো? আল্লাহ কই, তোমার চোখের মধ্যে যখন একটা ময়লা পড়ে আমি সঙ্গে সঙ্গে একটা ফেরেশতা পাঠাইয়া কলের পানি দিয়া আমি বলি আমার বান্দার চোখের মধ্যে, ও ফেরেশতা, আমার বান্দার চোখের মধ্যে ময়লা পড়েছে, পানি দিয়ে আমার বান্দার চোখটা তুমি ধৌত করে দাও। ময়লাটা যখন পরে, আব্বা মাও ত্রিশটা তোমরা বাড়ানা মাইক ঠিক আছিল, বাবার এই মাইক দিয়ে ওয়াজ করলে জিন্দগিটা আমার এমনি শেষ হয়ে যাইব, ঠিক কিনা? বাবার সিলেতে সিলেতে আমার জানদার শেষ, কথা যাই না রিবিতে, আমি মনে হয় রিবিতে হান্দা যেতেছি গিয়া, ঠিক কিনা বাবা, ঠিক কিনা? এই যে সিল্লায় কথা বলা যায়, এটা একটা মাধুর্যের বিষয়, ঠিক কিনা? মাইকটা মাও ত্রিশ রাখবো, ভালো টাকা 1000 বেশি নিবা, ঠিক কিনা? এবং বক্স, এখন তো এই যুগ না, এখন তো ডিজিটাল মাইক আনতে হয় সবকিছু বাবা, ঠিক কিনা? ঠিক কিনা? গতকালকে প্রোগ্রাম করছি আপনাদের আইলাতে, এমন সুন্দর মাইক আনছে, এমন সুন্দর সেটিং, কথা বলতেই মন চাইছে, অটোমেটিক জোর সরছে কথা বলতে। বক্তা তো জোরে আলোচনা করতে পারে না, অর্ধেক আলোচনা মাইকে করে, কথা কয় না, ঠিক কিনা? ও আমার আব্বারা, ও আমার বাবারা, সময় তো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে না? 1 ঘন্টা ওইসেনি গো, 1 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে। আমি বাইরে বলছিলাম যে আমার 10টা বাজে দিবেন, 12টায় মাইকসের মুখ, মানুষের কিছু শুনাইতে হবে। একটা মাহফিল তো প্রতিদিন হয় না, ঠিক কিনা বলেন? এখানে মনে হয় আর কয় বছর আগে আইছিলাম, 5-6 বছর আগে এনে আবার ওই ওয়াজ করে গেছিলাম, ঠিক কিনা? এই প্রেমের জানাটা ওখানে ভিতরে আছে, মানুষগুলোর ভালোবাসা আমি দেখছিলাম, আজকেও দেখতেছি। এই যে মানুষ জায়গা হচ্ছে না, সুবহানাল্লাহ বলেন না? জালা জোরাই না, জালা জোরাই না রে, জালা জোরাই না, জালা জোরাই না রে, আমার ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন রে, জালা জোরাই না, জালা জোরাই না রে, জালা জোরাই না, জালা জোরাই না রে, ভালোবাসি বাঁচতে থাকবো নবী গো তোমারে, ঠিক না? ভালোবাসি বাঁচতে থাকবো নবী গো তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা, একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে, জালা জোরাই না, জালা জোরাই না রে, জালা জোরাই না, জালা জোরাই না রে, তোমার প্রেমে এত জ্বালা নবী গো জানি না তো আগে, নবী গো যত জ্বালাও জ্বলতে রাজি, ঠিক কিনা? যত জ্বালাও জ্বলতে রাজি, তবু চাই তো মারে রে, জালা জোরাই না, জালা জোরাই না রে, জালা জোরাই না, জালা জোরাই না রে। হাসান বসে কান্দে, নবী গো আমি তো বইলা ফালাইছি, আল্লাহ মাফ কইরা দিব। এইবার ডাইকা ডাইকা কয়, ওই যে কাগজের টুকরার মধ্যে আপনি সই করে দিছেন, আমারে আল্লাহ মাফ কইরা দিব। আমি যখন মারা যাইব, আমি যখন মারা যাইব, এই কাগজের টুকরাটা আপনি আমার হাতের মধ্যে দিয়া আমার কাফনের কাপড়ের ভিতরে দিয়া দিবেন, কোন সুবহানাল্লাহ।
যখন সামায়ান মারা গেল, ঈমান নিয়ে মারা গেল, মারা যাওয়ার পরে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যেমনি কথা বলেছিলেন এমনি কথার অনুসারে তাকে দাফন কাফন করিয়া ওই কাগজটা তার হাতের মধ্যে দিয়া যখন ওনাকে কবরস্থ করা হইল, কবরস্থ হওয়ার পরে 3 দিন পরে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি দেখতেছেন, উনি ঘুমের ঘরে উনি দেখতেছেন ওই যে সামায়ান উনি জান্নাতি মুকুট পইরা জান্নাতে হাঁটতেছেন এবং বলতেছেন, হাসান বসরি গো, ও হাসান বসরি, আপনি যেই কাগজটা আমারে দিয়েছিলেন এই কাগজ ছাড়াই আমার আল্লাহ আমার নবী আমারে গ্রহণ কইরা নিছে। ও হাসান বসরি, আপনি আপনার কাগজটা ফেরত নিয়ে যান। 3 দিন পরে যখন এই স্বপ্ন ঘুমের ঘরে দেখলেন, ঘুম থেকে উঠে দেখে হাসান বসরি হাতের মধ্যে ওই লেখা চিঠিটা তার হাতে পাওয়া গেছে। আরে সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ওলিরা মরা না জিন্দা, মরা না জিন্দা। ও আমার আব্বারা, ও আমার বাবারা, আর সামনে গিয়ে লাভ নাই। সাফ আর কই মানুষ তো সাফতে সাফতে আর সাফা নাই, ঠিক না? সাফতে সাফতে আর সাফা নাই, ওনে আছে খালি মাসের মা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খালি শানের কোথায় বেটানি এগুলো খুব পছন্দ করে। হ্যাঁ, কই হুজুরে এগুলা খুব কয়, এ নইলে আমার এটা বেশি বেশি কোন লাগে, হেরান লাগে, কথা কয় না, ঠিক না? আপনার কাছে খারাপ লাগে? এই নবী প্রেমিক যারা নবীর শান করলে শরীর খালি দুলে, আর নবীর সঙ্গে সম্পর্ক যারা বালা না, হ্যাঁ শরীর খালি কলা গাছের মতো ফুলে, কথা কয় না, ঠিক কিনা? নবীরে ভালোবাসবেন, আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা আলা। রাসূল বলেন যার অন্তরের মধ্যে আমি নবীর প্রেম আছে তার ঈমান আছে, আর আমি নবীর প্রেম যার অন্তরের মধ্যে নাই তার ঈমান নাই। নবী কি বলে জানেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন। বাবা ছেড়ে দিব, মাইকটা ছেড়ে দিব। হ্যাঁ, অনেক তো শুনছেন 1 ঘন্টার উপরে হইছে, এরপরে আবার যদি ভবিষ্যতে আসা হয় কয়টা বাজবে? বাজে কয়টা? ও মায়া গো, আল্লাহ একটা সুবহানাল্লাহ, 10 মিনিট কমে একটা বাজে। কই না আলহামদুলিল্লাহ। একটা সময় মানুষের হঠাৎ হইন, আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে, ঠিক কিনা? আইলা না গো মুর্শিদ আমার ঘরে, আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে, আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে, ঠিক কিনা? বাবা, ও আমার আব্বারা, আপনারা যে এত মানুষ এইভাবে এই আলোচনা শুনবেন, আমি খুশি। আপনারা খুশি নেবেন? এই আল্লাহর ওলির শান, আল্লাহর ওলির শান শুনলে খারাপ লাগে না ভালো লাগে? আপনি আমি যত কিছুই করি খোদার কসম দিয়ে বলি, নবীর শান ওলির শান শুনলে এর মধ্যে এমন একটা প্রেম থাকে চেহারা সাক্ষী দেয়, কথা কয় না? আমি দেখি প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে নূর ভাসতেছে, সুবহানাল্লাহ বলেন না? একটা মানুষের চোখের মধ্যে আমি ঘুম দেখি না, তাহলে এমন নবীর প্রেমের মধ্যে খেলতেছে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমারে, অনেকে আছে জিকির করতে চায় না, আপনি জিকির করবেন না কেন? জিকির করলে কি হয় জানেন? কলব পরিষ্কার হয়। আলা বি যিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর হুকুম এটা জিকির করা। কার হুকুম? কার হুকুম? আচ্ছা, এখন কথা হলো, এই যে আমি বললাম, এখন যে আমরা এখানে আছি, আমার নবী আমরা দেহেনি, বিশ্বাস হয়? বলেন আল্লাহু আকবার। না করলে কোরআনের আয়াত মুছে দেব, কথা কয় না, ঠিক না বাবারা? বিষয় হইল এক চিত্তে, কোনো মাসলা নাই, কোনো মাসলা বুঝি না, আমার নবীকে আমি ভালোবাসি। আমি কোনো মাসলা বুঝি না, আমি কিচ্ছু বুঝি না। কোন হেলাই হেলাই কার্য নষ্ট রে, যুবক নষ্ট কাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট। কইতাম চলতো মালিক ব্যাগটার পাগল গো, কন্যা সুবহানাল্লাহ। মহাব্বতে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ